সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আজকে আমাদের তাফসির শুরু হবে সূরা আল মাইদার 51 নম্বর আয়াত থেকে, আয়াত নম্বর 51 অফ সূরা আল মাইদা। পূর্ববর্তী আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদের কাছে বর্ণনা করেছিলেন কিভাবে আহলুল কিতাব তাদের কাছে যে কিতাব এসেছিল তাওরাত এবং ইনজিল, এগুলোকে তারা পরিবর্তন করেছে, এগুলো থেকে তারা সরে গিয়েছে এবং নিজেদের মন গড়া নিয়ম কানুন শরিয়ত আবিষ্কার করেছে। ফিসকে ফুসুরি জুলুমের দিকে তারা চলে গিয়েছে। তাদের অবস্থা বর্ণনা করে আল্লাহ তাআলা এই উম্মতকে সতর্ক করছেন যে তারা বিভ্রান্ত হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের কিতাব ছেড়ে অন্যদিকে চলে গিয়েছে। তোমরা মুসলমানরা তাদের সঙ্গে যদি খুব বেশি মাখামাখি করো, খুব বেশি বন্ধুত্ব সম্পর্ক করে তাদেরকে একান্ত আপনজন মনে করা শুরু করে দাও, তোমাদের পরিণতি তাই হবে, তারা তোমাদেরকে সেদিকেই নিয়ে যাবে। এই বিষয়ে আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে একান্ত আপনজন হিসাবে কখনো গ্রহণ করো না। তাদেরকে আপনজন, নিজের বিপদে আপদে সাহায্য সবকিছু তাদের কাছে চাওয়া, তাদের বিপদে তোমরা, তোমাদের বিপদে তারা, এরকম যদি তোমরা শুরু করে দাও, এটা আসলে তোমাদের দিনদারি আর ঠিক থাকবে না। বা'দুহুম আউলিয়া বা, তারা একে অপরের সঙ্গে এরকম করবে, করতে পারে, কিন্তু তোমাদের একটা নিজস্ব স্বকীয়তা বৈশিষ্ট্য বজায় রাখতে হবে। ওয়ামাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, কিন্তু তোমরা কেউ যদি তাদেরকে আউলিয়া ওয়ালি বানিয়ে ফেলো, একান্ত আপন জন বানিয়ে ফেলো, নিজের একান্ত মনের কাছের মানুষ বানিয়ে ফেলো, তাহলে সেই লোকটি যারা এরকম করে তোমাদের মধ্যে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে মুসলিম আর থাকবে না। তাদের মধ্যে মিশে গেলে আর মুসলিম থাকবে আর থাকবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, আল্লাহ তাআলা জালেম জাতিকে, জালেম লোকগুলোকে হেদায়েত করেন না। আল্লাহর কথা যারা শুনে না তারাই তো জালেম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন, আমরা যদি না শুনি তাহলে আমরা জালিম হয়ে যাব। ওয়ালি হিসাবে গ্রহণ করো না। আউলিয়া বহু বচন, এক বচন হচ্ছে ওয়ালি। ওয়ালিটা আমরা অনেকেই জানি, শুনি, ব্যবহার করেছি, বাংলায় প্রচলিত আছে। যদি বাংলায় বলি ওলি, আর ওলি আল্লাহ বলি, এই শব্দটা ওখান থেকে এসেছে। ওয়ালি এক বচন, বহু বচন আউলিয়া। আমরা বাংলা আবার একজনকেও আউলিয়া বলি, অনেক বড় আউলিয়া, তিনি একলা বহু বচন হয়ে গেছেন। বাংলায় কিরকম পরিবর্তন হয় দেখছেন, আরবি কথা। এখন বাংলায় ওয়ালি আল্লাহ অথবা আউলিয়া যে অর্থ আছে আমাদের কাছে, সেটার একটা ভালো অর্থ আছে, আবার অনেক ক্ষেত্রে আবার অর্থটা বিকৃত হয়ে গেছে। ভালো অর্থ বলতে আমরা কি বুঝি, যে আল্লাহর ওয়ালি অর্থ হচ্ছেন তিনি আল্লাহর অনেক কাছের লোক, অনেক বড় ঈমান, আকীদা, ইলম, আমলওয়ালা মানুষ। তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তাকওয়া পরহেজগারিতে অনেক দূর অগ্রসর হয়ে গিয়েছেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক অনেক কাছে হয়ে গেছে। এটা ঠিক আছে, পজিটিভ অর্থ, এতটুকুন অর্থের মধ্যে কোনো আপত্তি নেই। কিন্তু আমরা এর চেয়ে কয়েক কদম বেড়ে গিয়েছি, আর যোগ করেছি। কি যোগ করেছি? আল্লাহ, ওনার এত পাওয়ার আছে, কবরে খুঁয়ে একলা শুয়ে থাকেন নাকি? সারা দুনিয়া কন্ট্রোল করেন। কার কি বিপদ আপদ আছে সব দূর করতে হলে ওখানে যাও। দেখছেন, ওলি আউলিয়াদেরকে, আল্লাহ তাআলার নেক বান্দাদেরকে আমরা এখান থেকে রাখিনি, আরেক জায়গায় নিয়ে গেছি, আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছি। মাজারওয়ালা, কবরওয়ালা, ওলি আল্লাহর এত পাওয়ার, এত বিপদ আপদে আমাদেরকে সাহায্য করতে পারেন, এরকম বিশ্বাস করা শুরু করেছি। এরকম বিশ্বাস করা শুরু করেছে না মুসলমানরা? এই বিশ্বাস করার নাম কি? শিরক। তাহলে যেটা তাওহীদের জিনিস ইসলাম, এই ইসলামকে নিয়ে আলোচনা করতে গিয়ে যে ওলি আসলেন, সেই ওলিকে নিয়ে গেলাম কোন দিকে? এখন শিরকের কেন্দ্র হিসাবে গ্রহণ করে ফেললাম। এই যে আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের থেকে আমাদেরকে সাহায্য, দূরে থাকতে বলেছেন, তাই না? তাদের দূরে থাকার অর্থ হচ্ছে তাদের আদর্শ, তাদের চিন্তা ভাবনা, তাদের যে দিন সম্পর্কে তাদের যে সমস্ত চিন্তা আছে, এগুলো যেন আমাদের মধ্যে না ঢুকে। এখন এই ক্ষেত্রে
এই ওলি আউলিয়াদের কথা চিন্তা করতে গেলে তাদের দিনের অনেক কিছু ঢুকে আসছে। তারা মনে করেন আল্লাহর নবী খালি নবুয়তের কাজ করেননি, তিনি তো আল্লাহর বেটা হয়ে এবারে আল্লাহর জায়গায় বসে গেছেন। এতটুকুন পর্যন্ত তারা আগিয়ে দিয়েছে। তো আমরা তাদের থেকে নিলাম যে ওলি আল্লাহর অনেক কাছের লোক, তো আল্লাহর কাছের যখন হবেই তো আমাদের বিপদ আপদের জন্য ওনার মাধ্যমেই যাইতে হবে, ওনার কাছেই চাইতে হবে, ওনার মাজারেই ধর্ণা দিতে হবে। তাহলে অন্য জাতির থেকে আমাদের দিনের মধ্যে ঢুকলো কিনা, আমাদের আকীদার মধ্যে ঢুকে গেল। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে হেল্প করছেন, আমাদেরকে সংশোধন করছেন। তাহলে আল্লাহ তাআলার ওয়ালি আছে দুনিয়ার মধ্যে, এটা ঠিক। কে আছে তাদের কোনো লিস্ট কারো কাছে আছে নাকি? আমরা বানাইতে পারবো যে অমুক অমুক আল্লাহর ওয়ালি ছিলেন, অমুক অমুক আল্লাহর ওয়ালি আছেন। এই যে অতীত জামানার অনেক বুজুর্গদের কাহিনীগুলো আছে ওলি আল্লাহ নামে, এগুলো কোনোটাই আমরা নিশ্চিত করে বলতে পারি না কে আল্লাহর ওয়ালি আসলেই আর কে আল্লাহর ওয়ালি নয়। এই খবরটা কে জানবেন? আল্লাহ তাআলা নিজে জানবেন। ওলি নিজেও জানবেন না, আর অন্য মানুষরাও জানবে না, তার ছেলে মেয়েরাও জানবে না, তার কোনো মুরিদ ভক্তরাও জানবে না, ঠিক কিনা? হ্যাঁ, আমরা অবশ্য একজন ভালো মানুষ দেখলে আমরা মহব্বত করব ঠিকই, তাকে আমরা সম্মান করব ঠিকই, তার কাছে ভালো জিনিস নিব ঠিকই, তার জন্য দোয়া করব, এগুলো সব ঠিক আছে। কিন্তু আমরা কেউ আল্লাহর ওয়ালি হয়ে গেছেন এরকম একেবারে নিশ্চিত করে বলে দেওয়ার কোনো ক্ষমতা আমাদের আছে? তাহলে এমন জিনিস তাকওয়া, মুত্তাকি হওয়া, আল্লাহর সঙ্গে সম্পর্ক, এইগুলো কেউ দাবি করতে পারে না, কেউ প্রমাণ করতে পারে না, একমাত্র আল্লাহ ও আর বান্দার মধ্যে। আর সেই বান্দা নিজে বুঝবেন যখন তার ইন্তিকাল হবে তিনি আল্লাহর ওলি হিসাবে যাচ্ছেন না কোন তরিকে যাচ্ছেন, তিনি মরার সময় টের পাবেন, তার আগে তিনি ওটার পাবেন না। আল্লাহ ওনাকে টের পাইতে দিবেন না। আর যদি তিনি টের পেয়ে যান আমি এরকম কিছু হয়ে গেছি, তাহলে তো তার মধ্যে সর্বনাশ ঢুকে যাবে, ওই রাস্তা দিয়ে শয়তান ঢুকবে। এক্সাম্পল দিয়েছিলাম না ইমাম আহমদ বিন হাম্বলের কথা, গত সপ্তাহে বলেছিলাম না তার আগে? কি বলেছিলাম? যারা মিস করেছেন তাদের জন্য বলি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তো অনেক উঁচু মানের ইমাম, চার ইমামদের মধ্যে সবাই ওনারা উঁচু মানের। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর কাছের লোক, আমরা যদিও সবকিছু জানি না, কিন্তু আমরা তার আমল তামল থেকে তা বুঝি, তিনি নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে হয়তো অনেক দূর এগিয়ে গেছেন। মিনাল সালেহিন তাইয়িবিন আমরা আশা করতে পারি, আমরা এই দূর আশা করতে পারি। এই জন্য আরবিতে যারা এলেমওয়ালা আরবি আলেমরা কি বলেন, কাকে কোনো ইমানদারকে ভালো বলতে গিয়ে বলেন নাহসিবুহু কাযালিকা, তার ব্যাপারে আমাদের এমন আশা, এমন ভালো ধারণা, ওয়ালা নুযাক্কি আলাল্লাহি আহাদা, তবে আল্লাহ তাআলার উপরে আমরা একেবারে কনফার্ম হয়ে কাউকে সার্টিফিকেট দিতে পারবো না, ওই ক্ষমতা আমাদের নাই। ইমাম আহমদ বিন হাম্বল আমরা এরকম আশা করছি যে উনি এই মানের, তবে আল্লাহ তাআলা ওনার হিসাব নেবেন। ওনার ইন্তিকালের সময় কি হলো, শয়তান এসে ওনাকে লাস্ট টাইমে ধোকা দেওয়ার জন্য কি বললো যে আহমদ তুমি তো চলে যাচ্ছ দুনিয়া থেকে, তোমাকে ধোকা দিতে পারলাম না, আমার হাত থেকে তুমি ছুটে গেলা। এই কথা বলে সে আরেকটা ওনাকে সুযোগ নেওয়ার চেষ্টা করলো, ওনার ধোকা দেওয়া যায় কিনা লাস্ট টাইমে। উনি যেন মনে করেন ও তাহলে তো আমি ভালো বিরাট কিছু হয়ে গেছে, সে আমার কিছুই করতে পারে না, একটা কনফিডেন্স চলে আসবে। তখন তিনি কি বলেন লা বাদ, না না, এখনো না, এখনো আমার কোনো নিরাপত্তা নাই তোমার হাত থেকে, আমার আল্লাহ আমাকে হেফাজত না করলে। সত্যিকার ওয়ালিরা এরকমই মনে করেন, কাজে তিনিও জানবেন না, তো ওনার ছেলে মেয়েরা জানবেন না, ওনার মুরিদ মুতাকিদিনও জানবেন না আল্লাহর ওলি আসলে হতে পেরেছেন কি না। এটাই হচ্ছে সত্যিকার আল্লাহর ওয়ালি, এরকম এরাই ওয়ালি আল্লাহ। আর আল্লাহ তাদের ওয়ালি হন সে কথা আমরা শুনেছি সূরা আল বাকারাতে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের ওয়ালি হন। তো মুমিনরা একলা ওয়ালি না, মুমিন ওয়ালি, আল্লাহ ওয়ালি, এই দুই রকম ওয়ালির খবর পেলাম। তো আল্লাহ যদি ওয়ালি হন, আল্লাহর মুমিন ওয়ালি হলে কি করে আমরা বুঝলাম, বলেন মুমিন ওয়ালি হলে কি করে? আল্লাহর নেক কাজে অনেক অগ্রসর হয়ে যায়, আল্লাহর সঙ্গে সম্পর্কটা অনেক উঁচু হয়ে যায়, নেক কাজে অনেক অগ্রসরমান, গুনাহ থেকে দূরে থাকে, আল্লাহর ওয়ালি এই কাজ করেন। আর আল্লাহ যখন মুমিনের ওয়ালি হন তখন আল্লাহ কি করেন?
মুমিনের সঙ্গে আল্লাহ সম্পর্ক হয়, দুই ওয়ালির সম্পর্ক চলতেছে। মানুষ ওয়ালি আল্লাহর খুব ইবাদত করে, গুনাহ থেকে দূরে থাকে, মানুষ ওয়ালিকে তো বুঝলাম। আল্লাহ যে ওয়ালি, আল্লাহ ওয়ালি হয়ে কি করেন? হ্যাঁ, আহসান, বারাকাল্লাহ ফিক। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদের ওয়ালি হয়ে ওই মুমিনকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, কুফরের অন্ধকার থেকে ইসলামের আলোর দিকে নিয়ে আসে। তার মধ্যে আলো অর্থ নূর ঢুকিয়ে দেন। তাহলে আল্লাহ মুমিনদের ওয়ালি হয়ে এই কাজ করেন। এখন আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা ইহুদি নাসারাদেরকে আউলিয়া বানিও না, মানে ওয়ালি বানিও না, বরঞ্চ মুমিনরা আবার একে অপরের ওয়ালি হয়। এই কথা কোরআন শরীফে আগে আয়াতে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নারী পুরুষ একে অপরের ওয়ালি। মুমিন দিনী ভাই বোন যারা দিনদার, এরা একে অপরের ওয়ালি। তাহলে আমাদের ওয়ালি আল্লাহ, আমরা আল্লাহর ওয়ালি হতে পারি যদি আল্লাহ আমাদেরকে কবুল করেন, আর আমরা একে অপরের ওয়ালি হতে পারি। মুমিনরা একে অপরের ওয়ালি। তো এটা আরেক ওয়ালি পাওয়া গেল এখন, যে মুমিনরা একজন আরেকজনের ওয়ালি কেমনে হয়? আমি আপনার ওয়ালি, আপনি আমার ওয়ালি কেমনে হয়? তাদের ডিউটি কি? তারা কি করে ওয়ালি হয়ে একে অপরের? ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একে অপরকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে বিধায় কল্যাণ চায়, ভালো কাজের দিকে নিয়ে আসে, আর গুনার কাজ থেকে সরিয়ে নিয়ে যায়। তাহলে মুমিনরা একে অপরের একান্ত আপনজন, উপকারী, সাহায্যকারী, আপনজন, তাদেরকে হেল্প করে, দিনের দিকে নিয়ে আসে, গুনার থেকে সরিয়ে নিয়ে যায়। তাহলে এবার চিনলাম যে মুমিনরা মুমিনদের ওয়ালি হতে পারে। ক্লিয়ার হয়েছে? দেখেন ওয়ালির কতগুলো দিক আছে। এখন আল্লাহ তাআলা বলে যে তোমরা খবরদার ইহুদি নাসারা কাফেরদেরকে, তোমাদের অন্য জায়গায় বলছে কুফার আউলিয়া, কাফেরদেরকে তোমরা ওয়ালি বানিও না, তারা যেন তোমাদের ওয়ালি না হয়। তারা যদি ওয়ালি হয়ে যায়, অমুসলিমরা যদি আপনার ওয়ালি হয়ে যায়, তাহলে তারা কি করবে? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত। যদি কাফেররা কারো ওয়ালি হয়ে যায়, তাহলে তাদের তো তাগুতকে ওয়ালি বানিয়েছে। আল্লাহ ছাড়া, আল্লাহর মোকাবিলায় যারা আল্লাহর দুশমনি করে, আল্লাহ তাআলার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, এদেরকে সে ওয়ালি আপনজন বানালো। এরা তাকে কি করবে? ইসলামের মধ্যে রেখে দিবে। কি করবে? বের করে নিয়ে যাবে আলোর থেকে, নূর থেকে, ইসলাম থেকে কুফরের অন্ধকারের দিকে নিয়ে যাবে। তাহলে এখানে বোঝা গেল যে মুসলমান ছাড়া অন্যদেরকে কেউ যদি ওয়ালি বানিয়ে ফেলে, একান্ত আপনজন, তার একান্ত সুখ দুঃখের সবচেয়ে ঘনিষ্ঠ বানিয়ে ফেলে, সকল কিছু তার কাছে সাহায্য পরামর্শ চায়, বিপদ আপদে সব জায়গায় তার সঙ্গে তার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক, তাহলে সে কি করবে? তাকে ইসলাম থেকে বের করে ফেলবে, আলো থেকে সরিয়ে অন্ধকারে ঢুকিয়ে ফেলে কুফরের দিকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে তোমরা, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের আউলিয়া ওয়ালি বানিও না। তারা একে অপরের ওয়ালি, একে অপরের আপনজন। কিভাবে তারা কুফরকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করবে, ইসলামকে মোকাবিলা করবে, এগুলো নিয়ে তারা চিন্তা করে। তুমি তাদেরকে এইরকম, তাদের সঙ্গে এভাবে যোগ দিও না, দিতে পারো না। ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। আর কেউ তাদের সঙ্গে যদি এভাবে যোগ দেয়, ওয়ালি গ্রহণ করে, সে তাদের অন্তর্ভুক্ত হবে, তাদেরই দলের অন্তর্ভুক্ত হবে। তার সঙ্গে তার এত মায়া মহব্বত, এত ঘনিষ্ঠ সম্পর্ক, তার হাসর হবে কাদের সঙ্গে? তাদের সঙ্গে। দুনিয়াতে যার সঙ্গে যার বেশি মিল, মহব্বত, ঘনিষ্ঠতা, কিয়ামতের দিন তাদের ঘনিষ্ঠতা একসঙ্গে উঠবে তাদের সাথে। আলমারউ মা মান আহাব। আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে ব্যক্তি যাকে যত বেশি মহব্বত করে তত বেশি মহব্বত করেওয়ালা লোকদের সঙ্গে তার হাসরের ময়দানে উঠতে হবে তাকে। আল্লাহ তাআলা সতর্ক করছেন। এখন মুসলমানদের মধ্যে এইরকম অমুসলিমদের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক রাখে এরকম মুসলমান দুনিয়া থেকে দেখতে পেয়েছেন? কেমন আছে? 2-4 জন। মনে করে আমাদের সবচেয়ে বেশি বন্ধু, সবচেয়ে আপনজন হচ্ছে অমুসলিম শক্তি। আর এরকম কোন অন্য কোন ধর্মের অনুসারীদেরকে জোগাড় করেন যে তারা নিজেরা মনে করে মুসলমানরা আমাদের একারে একান্ত আপনজন, এরকম কোন ধর্মের লোকজন পাওয়া যায়? অন্য ধর্মের লোকেরা নিজের ধর্মের বিরুদ্ধে অন্য জাতির সঙ্গে পরামর্শ করে, তাদের সাহায্য নেয় যে কিভাবে আমার ধর্মকে শ্বাস করতে পারবো, আসো আমাকে হেল্প করো, বুদ্ধি দাও। মুসলমান ছাড়া এই অপকর্ম কোন জাতি করে খবর পেয়েছেন? আমার জনমতে নাই। কিন্তু মুসলিম জাতি বলে আমাদের ধর্মকে শেষ করার জন্য আসো জলদি করে, সবকিছু দিয়ে আমরা উঠে পড়ে লাগছে, আমাদের ধর্মকে একদম উৎখাত করে ছাড়ো। সুবহানাল্লাহ, কোরআন কি বললো আর মুসলিম জাতি কোন দিকে রওনা হয়ে গেল। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন। এরকম যারা করে, এই সীমালঙ্ঘন যারা করে, অন্য জাতির কাছে গিয়ে নিজের ধর্ম বিক্রি করে দেয়, নিজের দিনকে বিক্রি করে, নিজের সবকিছু বিক্রি করে দেয়, তাদের হয়ে তা নিজের ধর্মের দুশ্মনী শুরু করে দেয়, এদের মরার আগে কি আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করবেন? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন। এই জালিম কওমকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দিবেন না। মনে রাখবেন, হেদায়েত না নিয়ে তাদেরকে মরতে হবে। আল্লাহ তাআলা একদম সতর্ক করে দিয়েছেন, তাদের কপালে আল্লাহ হেদায়েত রাখেন নাই। আল্লাহ তাআলা মানুষকে অনেক সুযোগ দেন, কিন্তু এক পর্যায়ে আল্লাহ তাআলা সিদ্ধান্ত হচ্ছে যখন সীমালঙ্ঘন বেশি করে, তখন তার জন্য হেদায়েতের রাস্তা আল্লাহ তাআলা কি করেন? বন্ধ করে দেন, ক্লোজ করে দেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম করে দেন, আর তাদের কপালে নাই হেদায়েত। গোমরা হয়ে জাহান্নামী হয়ে নিশ্চিত মরতে হবে। কিছু গুনাহগার আছে, কোন কোন গুনাহগারকে আল্লাহ তাআলা সময় দেন, সুযোগ দেন, সে একসময় তওবা করে, মদ খেয়েছে, জেনা ব্যভিচার করেছে, এই যেমন উল্টাপাল্টা অনেক কিছু করেছে, দেখা গেল আল্লাহ তাআলা তার হেদায়েত নসিব করেছেন। কিন্তু কিছু কিছু লোক যখন জেনে বুঝে দিনের দুশ্মনী করতে করতে চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তাদেরকে আল্লাহ তাআলা সিল মেরে দেন, যেভাবে আবু জাহাল আবু লাহাবকে দিয়েছেন। এই জামানায় অনেক আবু জাহাল আবু লাহাবের মতো তাদের অনুসারী আছে, তাদের কপালে আল্লাহ হিদায়াত দিবেন না। فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يُسَارِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَىٰ أَن تُصِيبَنَا دَائِرَةٌ। আপনি দেখতে পাবেন ওই লোকগুলোকে যাদের অন্তরে রোগ আছে। মুসলমানদের মধ্যে কিছু লোকের অন্তরে রোগ আছে, আসলে এগুলো মুনাফিক। এদের কথাই আল্লাহ মুনাফিকদের পরিচয় এখানে তুলে ধরছেন, যে মুসলমানদের মধ্যে যারা ওদের কথা শুনে ওদের সঙ্গে সারাদিন কাজ কারবার করে আর তাদেরকে একান্ত আপন মনে করে, মুসলমানরা তাদের দুশ্মনীর শিকার হয়। এই লোকগুলোর অন্তরে রোগ আছে, রোগ। এরা সুস্থ না, মানসিকভাবে অসুস্থ। তাদের কথাবার্তা শুনলেও মাঝে মধ্যে মনে হয় আসলেই মানসিকভাবে কি অসুস্থই। সুস্থ লোক এরকম কথা বলতে পারে না। মুনাফিকদের এই মানসিক রোগ দেখা দেয়। ইসারিউনা ফীহিম, জলদি করে খালি তাদের কাছে দৌড়ে যায়, তাদের কোনো দরকার হলেই ওদের কাছে যায়, আল্লাহর দুশমনদের কাছে যায়। ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দাইরাহ, তারা বলে আমরা ভয় আছি কোন সময় আমাদের উপরে মুসিবত শুরু হয়ে যায়, উল্টে যায়। তার মানে মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইসলামের পক্ষে, ইসলামের শক্তি হিসাবে মুসলমানরা তো জয়েন করলেন। কিছু মুসলমানরাও দেখলো, আচ্ছা মদিনা তো এখন মুসলমানদের কন্ট্রোলে চলে গিয়েছে, তা আমরাও কিছু সুযোগ সুবিধা নিতে হলে তাদের সঙ্গে যোগ দেওয়া লাগে, মুসলিম হয়েছে, কিন্তু আসলে মুসলিম না, মুনাফিক। এখন বা কিছু বুঝতে পেরেছে, কিন্তু দুনিয়ার মজা সুযোগ সুবিধা তাদের হিসাব নিকাশের কারণে ইমানটা ঠিক থাকে না, নড়বড়ে হয়ে যায়। চিন্তা করে যে আবার যদি এমন হয়, মদিনা তো ছোট্ট রাষ্ট্র, চতুর্পাশের কোরাইশরা
ইহুদি নাসারা সবাই মিলে যদি এক হয়ে যায় মদিনাকে অ্যাটাক করে, তাহলে তো আবার দেখা গেল মুহাম্মাদের সঙ্গে থাকলে আবার বিপদ আসলে তো বড় বিপদ চলে আসবে। তো ওইদিকে লাইন ঠিক রাখে, আবার তাদের সঙ্গে যোগাযোগ রাখে যে আমরা উপরে উপরে তাদের সঙ্গে আসি, আসলে ভিতরে ভিতরে তোমাদের সঙ্গে আসি। তারা কেন এটা করে? যে বলা যায় না কোন সময় তাদের উপরে উল্টা আক্রমণ হয়ে যায়, মানে ওরা মদিনাকে আক্রমণ করলে তো এদেরকেও মুসলমান মনে করে শেষ করে ফেলবে। কাজে তারা সিগন্যাল দিয়ে রাখে আমরা আসলে তোমাদের সঙ্গে ভিতরের দিক থেকে আছি, বাইরের দিক থেকে এদের সঙ্গে ম্যানেজ করে আমরা চলি। এই হলো মুনাফিকদের খাসলত। সোজা কথা, দুনিয়ার হিসাব করে বসে বসে কোন দিকে গেলে সুবিধা হবে ওই দিকটা চিন্তা করে। এই জন্য মনে করে দোনো দিকে হাত রাখি, তাহলে সুবিধা কোনোটাই মিস হবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, এটা মুনাফিকের লক্ষণ। فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين। হয়তো অচিরেই এমন হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন মুসলমানদেরকে। মদিনা শরীফের মুসলমানরা একসময় মক্কা বিজয় করে ফেলবে, তখন তো মক্কার আসল শক্তি মুসলমানদের হাতে চলে আসবে। এটা অচিরেই হতে পারে। তা আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন যে ফাতে মক্কা হয়ে যাবে এক সময়, হ্যাঁ, এবং মুসলমানদের শক্তি এসে যাবে মদিনায়। আর অথবা আল্লাহর পক্ষ থেকে এদেরকে আল্লাহ ধরাই দেবেন যে এরা মুনাফিক, ওকে, এদের রূপটা প্রকাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন তাদেরকে কোনো আযাব মুসিবত দিয়ে তাদেরকে ধরিয়ে দেবেন, তাদের এই গুনার মুনাফিকের শাস্তি তারা পেয়ে যাবে। এই দুইটা একটা ঘটে যেতে পারে। তখন তারা কি করবে? যা কিছু তারা গোপনে গোপনে করেছে এগুলোর জন্য তখন খুবই দুঃখিত হবে, লজ্জিত হবে, আফসোস করবে যে খামাখা এই হক বুঝেও বুঝলাম না, হকের পক্ষ থেকে আবার উল্টা দিকে সম্পর্ক রাখলাম, এরকম দোটানা কেন পড়ে গিয়েছিলাম, তারা একসময় আফসোস করবে। وَيَقُولُ الَّذِينَ آمَنُوا أَهَؤُلَاءِ الَّذِينَ أَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ إِنَّهُمْ لَمَعَكُمْ। আর যারা সত্যিকার ঈমানদার, এই আয়াতগুলো নাযিল হওয়ার পরে তাদের পরিচয় মুসলমানরা কিছু পেয়ে গিয়েছেন। কারা এরকম করে পুরো গোপন রাখা যায় না। মোটামুটি মদিনার মুনাফিকরা ধরা পড়ে গিয়েছে অনেক মুসলমানদের কাছে। তখন ওই আহলে কিতাব বা কাফের বেদিন যারা আছে ওদের কাছে গিয়ে মুসলমানরা বলে, আচ্ছা আমাদের কিছু লোক মুসলিম দাবি করে তোমাদের কাছে কসম করে বলে, আমাদের কাছে গিয়ে কসম করে যে আমরা আসলেই তোমাদের সঙ্গে ওদের সঙ্গে একটু খালি সম্পর্ক রাখি, কোনো বিপদ আসলে যেন আমরা একটু সেফ থাকি। আর এদের কাছে গিয়েও বলে যে আমরা আসলে তোমাদের সঙ্গে যখন এদেরকে তোমরা আক্রমণ করবা আমরা তোমাদেরকে সঙ্গ দেব। তো এইরকম তোমাদেরকে কসম করে বলছে ইন্নাহুম লামাআকুম, তারা তোমাদের সঙ্গে আছে। এই কথা বলার কারণে তারা কি ক্ষতিগ্রস্ত হবে? মুনাফিকি করার কারণে হাবিতাত আমালুহুম ফাসবাহু খাসিরিন, তাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেল, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেল। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন। শেষ পর্যন্ত এই মুনাফিকদেরকে দুনিয়াও হারাতে হয়, আখিরাতে হারাতে হয়। কারণ দুনিয়ার মধ্যে যখন দেখে দোমুখী নীতি, যখন তারা টের পায়, ওরা দেখি ওদের সঙ্গে আছে আমাদের সঙ্গে এবারে কোনটা আসলে বিশ্বাস করা মুশকিল। এরাও বিশ্বাস করে না, ওরাও বিশ্বাস করে না। এই যারা এরকম দ্বিমুখী নীতির কাজ করে প্রথম প্রথম লোকেরা টের পায় না, কিন্তু এক সময় এই দুই দ্বিমুখী লোকদের পরিচয় ধরা পড়ে কিনা। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে, মানুষের মধ্যে এসে একজনের বদনামে আরেকজনের কাছে করে, তার বদনামে গিয়ে আবার ওর কাছে করে। তোমার ব্যাপারে সে কি কথা বলছে শুনো, চগলখুরি করে, বলে যে আমি তোমার একান্ত কল্যাণকামী। তো একজন সালফে সালেহিনের এক লোকের কাছে এসে একজনে বলতেছিল যে অমুক আপনার ব্যাপারে এই সব বাজে কথা বলছে। তো তিনি মনে করেন এই কথা বললে উনি খুব খুশি হয়ে যাবেন। তিনি বললেন যে শয়তান তোমাকে ছাড়া আর কোনো পিয়ন পায় না এই খবর পাঠাইতে আমার কাছে, আর কোনো পিয়ন পাইল না শয়তান তোমাকে ছাড়া। আর আমাদের কাছে কেউ যদি বলে শুনছেন নাকি আপনার বিরোধীতে এরকম ওই লোক খুব বলছে, তা আমরা মনে করি কি হারে বেচারা আমার কত খায়ের খা, আমার কাছে
এত একটা খবর নিয়ে আসছে, আমার একান্ত আন্তরিক লোক, আমি তার প্রতি খুব। তো এইরকম প্রথম প্রথম করলাম, পরে যখন দেখি যে আমার কথা নিয়ে তাকে লাগায়, একসময় ধরা পড়ে গেছে। এখন আমি বিশ্বাস করবো না, সেও বিশ্বাস করবে না, যে এইটা 2 নম্বর কাজ করে, দ্বিমুখী নীতি তার মধ্যে। এরকম কিছু লোক সমাজে আছে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যায়, দুনিয়াতেও এইভাবে তারা ধরা পড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সে কথা আল্লাহ তাআলা কি বলেছেন অন্য আয়াতে, খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও হারালো, আখিরাতও হারালো। আখিরাতে তো মুনাফিক হওয়ার কারণে সব শেষ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার, একটা জাহান্নামের শেষ তবকায়। ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হওয়া, এটা হলো সবচেয়ে বড় হারানো, সর্বহারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم। এরপর আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে যেই ব্যক্তি তার দিন থেকে সরে যায়, দিন ছেড়ে দেয়, দিন ছেড়ে দিলে কি হয়, মুরতাদ হয়ে যায়। দিন ইসলাম ছেড়ে দিলে কি হয়, আমি দিন ইসলাম থাকলাম, বাইরে গেলাম, নাউজুবিল্লাহ, এরকম কিছু লোক পাওয়া গেছে না ইতিহাসের মধ্যে, মাঝে মধ্যে। এদেরকে বলে মুরতাদ, মানে যে দিন ছেড়ে, ইসলাম ছেড়ে দিয়েছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। তোমাদের মধ্যে এই যে কাফেরদের সঙ্গে উঠা বসা করতে করতে যে ব্যক্তি দিন থেকে বের হয়ে যাবে, দিন ইসলামকে ছেড়ে দেবে, তাহলে ফাসাউফা ইয়াতিল্লাহ, মনে রেখো, তুমি দিন ইসলাম ছেড়ে দিলে দিন ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাহ তাআলা এমন কাউম নিয়ে আসবেন, আরো লোককে দিন ইসলামের দিকে নিয়ে আসবেন, যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন, পছন্দ করেন, আর তারাও আল্লাহ তাআলাকে পছন্দ করেন। এখনো আমাদের মধ্যে আছে অনেক মুসলমান আস্তে আস্তে দিনদারি ছেড়ে সে তার দিন থেকে বেরিয়ে গেছে, আসলে সে দিনের মধ্যে নাই। অনেকে ডিক্লেয়ার করে আমি হিন্দুও না মুসলমানও না, এরকম পাওয়া যায় মাঝে মধ্যে। আর অনেকে ডিক্লেয়ার করে না, মাথায় টুপি টাপা একটা লাগাই দিয়ে সমস্ত সারা দিন রাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কিন্তু মাথার মধ্যে টুপি আছে, এরকম দেখা যায় চেহারা মাঝে মধ্যে আছে। এই হলো মুনাফিক, আর ওইটা হলো মুরতাদ। তো এটাও, এই মুনাফিকও মুরতাদ হয়ে যায় ভিতরে ভিতরে, তার যদি ঈমান না থাকে। তা আল্লাহ তাআলা বলেন, এইরকম কিছু জায়গায় বের হয়ে যায়, তাহলে ইসলামের খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেলে ইসলামটা, এটা কিছু নয়। আল্লাহ এমন লোককে নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ আসলে মহব্বত করেন, দিনের জন্য কবুল করে ফেলবেন, এবং তারাও আল্লাহকে পেয়ে খুশি হবে, দিনের মধ্যে তারা চলে আসবে। এরকম অনেক মুসলমান বেরিয়ে যাচ্ছে, আবার কিছু মুসলমান দিনের মধ্যে, নন মুসলিম দিনের মধ্যে চলে আসছে। নন মুসলিম যারা দিন কবুল করতে আসে, নন মুসলিম হয়, তারা মাশাআল্লাহ আমাদের অনেক পুরানো মুসলিম থেকে কেমন মনে হয়, অনেক ভালো, অনেক মজবুত। তাদের দিনদারি আমাদের থেকে, আমাদের লজ্জা লাগে তাদেরকে দেখলে, মাশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এরকম কিছু লোককে নিয়ে আসবেন, নিয়ে আসেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে তোমরা যদি দিনে দায়িত্ব পালন না করো, তাহলে কি করবেন, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ, আল্লাহ তাআলা অন্য জাতিকে পরিবর্তন করে নিয়ে আসবেন, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, দিনেরও ক্ষতি করতে পারবে না, ক্ষতি তোমারই হবে। আল্লাহ অন্য লোককে নিয়ে আসবেন। এই জন্য কোন কোন সালফে সালেহিন এই আয়াতের ভিত্তিতে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইসতা'মিলনা ওয়ালা তাস্তাবদিলনা, আল্লাহুম্মা ইসতা'মিলনা ওয়ালা তাস্তাবদিলনা, আল্লাহ আমাদেরকে আপনার দ্বীনের কাজে ব্যবহার করুন, আমাদেরকে বাদ দিয়ে ফেলে অন্য কাউকে নিয়ে আসেন না, আসলে আসুক, কিন্তু আমাদেরকে ফেলে দিয়েন না, আমাদেরকে বাদ দিয়েন না, আমাদেরকে চেঞ্জ করেন না, আল্লাহ আমাদেরকে রাখেন, দ্বীনের জন্য ব্যবহার করেন। আমরা কি চাই আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য ব্যবহার করুক? আল্লাহুম্মা ইসতা'মিলনা ওয়ালা তাস্তাবদিলনা, বলেন আল্লাহুম্মা ইসতা'মিলনা ওয়ালা তাস্তাবদিলনা, ছোট্ট দোয়া।
আল্লাহুম্মা ইস্তামিলনা ওয়ালা তাস্তাবদিলনা, আল্লাহ আমাদেরকে ব্যবহার করুন আর আমাদেরকে পরিবর্তন করে দিন না, আমাদের পরিবর্তে অন্য কাউকে এনে আমাদেরকে ফেলে দিয়েন না। তাহলে যে কেউ মুরতাদ হয়ে গেলে তারই ক্ষতি হবে, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। এখন পরিবর্তন হয়, এরকম মুরতাদ হয়ে যায় কিছু কিছু, এই জামানায় হয়, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় হয়েছে। একটা বড় মুরতাদের নাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থাকতেই তার এই মুরতাদগিরি শুরু হয়েছে। নাম কি? মুসাইলামা আল কাযযাব, বনু হানিফা এলাকার লোক। আল ইয়ামামা অঞ্চলের বিরাট একটা কবিলা ছিল বনু হানিফা। ওখানকার এই বনু হানিফা অনেকে ইসলাম কবুল করেছিল, তার মধ্যে সেও ছিল। পরবর্তী পর্যায়ে তার মধ্যে আল্লাহ তাআলা শয়তানি ঢুকিয়ে দিলেন, তার মনের মধ্যে শয়তানি ঢুকলো। এখন সে দেখলো যে এত লোক ইসলামের মধ্যে কবুল করেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সঙ্গে বায়াত করে সব ওনার নেতৃত্ব মেনে নিয়েছে, তা এইরকম যদি নবুয়তের দাবি সেও করে তাও তো খারাপ হয় না, বহু লোক তাকে অনুসরণ করবে। এবং সেই কারণে সে নিজেই দাবি করে বসলো তার এলাকায়, আরে আমি তো নবী হয়ে গেছি, এত দূরে যাওয়া লাগবে না তোমাদের আর। হ্যাঁ, সে সূরা টুরা কিছু বানাই ফেললো, এরকম দুই একটা। আলফিল ও মালফিল ওমা আদরাকা মালফিল, সূরা ফিল বানিয়েছে। কয় হাতি, হাতি কি জানো? লাহু খুরতুমুন তাওয়িল, তার আছে লম্বা একটা সুর, তার বাপের মাথা। এটা দিয়ে কি হলো পরে? লম্বা সুর দিয়ে কি করলি বেটা? তো এরকম সে দুই চারটা সূরা কারাত বানালো এবং কিছু লোককে ফিতনায় নিক্ষিপ্ত করে ফেললো। তারপরে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলো। কি লিখলো দেখেন, তার সাহস কত। সে লিখলো মিন মুসাইলামা রাসূলিল্লাহ ইলা মুহাম্মদ রাসূলিল্লাহ, মুসাইলামা আল্লাহর রাসূল কাছে থেকে এই চিঠি যাচ্ছে, মুহাম্মদ যিনি আল্লাহর আরেক রাসূল। আরে বাবা রে বাবা, কত বড় শয়তান দেখছেন। আম্মা বাদ, অতঃপর ফাইনাল আরদা নিসফুহা লি ওয়া নিসফুহা লাক, এই জমিন যদি দখল করেছেন আরদা দখল হবে, অর্ধেক আপনার অর্ধেক আমার, এইভাবে ভাগ করে নেন, খামাখা ঝামেলা করেন না। কি স্পর্ধা! খালি মুরতাদ হয়নি, ক্ষমতা ভাগাভাগির চিন্তা মনে করছে আল্লাহ নবী বাদশাহ হয়ে বসে আছেন, সারা যতটুকু জয় হয়েছে পুরোটা তো উনি তো রাষ্ট্রনায়ক হয়ে গেছেন। হ্যাঁ, এখন তার মাথায় আসলো যে এই তো বড় মজার জিনিস, আর এই দুনিয়ার মধ্যে মানুষ এই ক্ষমতা দখল নিয়েই তো আসল মজা। মজা তো ক্ষমতার মধ্যেই খালি, তাই না? এটার জন্য দুনিয়াতে যত যুদ্ধ মারামারি যা কিছু হয়, কোনটা নিয়ে? এই ক্ষমতা, এত মজার জিনিস। ওকে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রাজা বাদশাহী দাসত্ব, বাদশাহী রাজত্ব করার জন্য এসেছেন? কিচ্ছু না। একদিন তিনি খেয়ে থেকেছেন, আরেকদিন না খেয়ে থেকেছেন। তারপরে তিনি তখন তাকে জবাব দিলেন, মিন মুহাম্মদ রাসূলিল্লাহ ইলা মুসাইলামা আল কাযযাব, যে আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে এই চিঠি আর মিথ্যাবাদী মুসাইলামার কাছে। মুসাইলামা আল কাযযাব, তিনি টাইটেল দিয়ে দিলেন তার, লায়ার মুসাইলামা, মিথ্যাবাদী মুসাইলামার কাছে। আম্মা বাদ, অতঃপর ফাইনাল আরদা লিল্লাহ, জমিন আল্লাহর। আমাদের লোকেরা মনে করে জমিন কার? আমার। জমিন কার? আল্লাহ। লিল্লাহিল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের মালিকানা, ক্ষমতা, সার্বভৌমত্ব কার হাতে? আল্লাহর হাতে। আর কুফরি কালাম, সার্বভৌমত্ব জনগণের হাতে। জনগণের হাতে যে ঘোড়ার ডিম, সব আছে নিজের হাতে। আর বলে জনগণের, লিখে রাখছে জনগণের কাছে, সব নিজের কাছে আর বন্দুকের কাছে। তো ফাইনাল আরদা লিল্লাহ, জমিন হচ্ছে আল্লাহর মালিকানায়। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, এই জমিনের ওয়ারিশ বানান আল্লাহ তাআলা, জমিনের দায়িত্ব দান করেন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে, যাকে পছন্দ করেন, যাকে পছন্দ করেন। তাই জালিম যারা এই জুলুম করে ক্ষমতা থাকে, ওদেরকে আল্লাহ খুব পছন্দ করেছেন নাকি? ওইটা না। আল্লাহর তরিকায়
যাদেরকে দেওয়া আল্লাহ পছন্দ করেন তাদের কথা বলা হচ্ছে। আর যারা জালিমদের তরিকায় ক্ষমতা দখল করে এরা জালিম, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ার জন্য পছন্দ করেন না। তাদের কাছ থেকেও আল্লাহ একসময় ছিনিয়ে নেবেন। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দেন। কিন্তু তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা কিছুদিন দেখেন কেমন চালায়, কি করে, ক্ষমতার নেশায় কি করে বসে, আবার ছিনিয়ে নেন। এবং পৃথিবীর ইতিহাসে ফেরাউন, হামান থেকে শুরু করে নমরুদ সবাইকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আবার ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আর শেষ পরিণতি মুত্তাকিদের পক্ষেই, মুত্তাকির জন্যই শেষ পরিণতি। শেষ পরিণতি দুনিয়ার মধ্যে হতে পারে, কিন্তু আসল শেষ পরিণতি কোথায়? আখিরাতে। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আসল আসল নিয়ামত, আসল সবকিছু পাওনা কোথায়? আখিরাতে। আর কাফেরদের জন্য হচ্ছে খাসারা, খাসারাতু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য ক্ষতি ছাড়া কোনো আর উপায় নাই। এই চিঠি তাকে দিয়ে দিলেন। তাহলে এ হচ্ছে যারা মুরতাদ হয়ে যায়, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মুরতাদ হয়ে গেলে হয়ে যাও, তোমাদের ঠিকানা কোথায় হবে ভালো করে বেছে নাও। তবে আল্লাহ তাআলা এই দিনের খেদমত করার জন্য অন্য লোকদেরকে আল্লাহ নিয়ে আসবেন। তারা কি করবে? কাফেরদের সঙ্গে গিয়ে নিজের দিন বিক্রি করার চিন্তা করবে না, নিজের জাতিকে বিক্রি করার চিন্তা করবে না। তারা হবে আদিল্লাতিন আলাল মুমিনিন, মোমেনদের প্রতি তারা অত্যন্ত ভালো ব্যবহার করবে, মোমেনদের সঙ্গে ভালো ব্যবহার করবে, মোমেনদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে। আর আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের সঙ্গে তারা এই ধরনের কোনো কম্প্রোমাইজ, আলাপ আলোচনা, বন্ধুত্ব, সখ্যতা করে দিনের দুশমনী কখনো করবে না। কারণ কাফেরদের ব্যাপারে তারা শক্ত ভূমিকায় থাকবে, যে দিনের ব্যাপারে তারা কোনো ধরনের কম্প্রোমাইজ করবে না। এগুলো হচ্ছে মোমেনদের গুণাবলী, এগুলোই হচ্ছে আসল মোমেন, যারা মোমেনদের সঙ্গে ভালো সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, কোনো দুশ্মনী সঙ্গে রাখে না। আর যারা অমুসলিম দিনের দুশ্মনী করে তাদের সঙ্গে বরঞ্চ তারা দুশ্মনী করে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের ব্যাপারে তাদের শক্ত অবস্থান, কিন্তু মোমেনদের ব্যাপারে তারা খুব ছাড় দেয়, একে অপরের জন্য খুব মায়া মমতা অনুভব করে। এটা হলো ঈমানের লক্ষণ। আপনার সঙ্গে উঠা বসা আপনার দিলের মধ্যে সবচেয়ে বেশি জায়গা মোমেনের জন্য আছে, তাহলে আপনি ভালো মোমেন। আর আপনার যত অন্তরের মহব্বত দিনের দুশ্মনের সঙ্গে, তাহলে বোঝা গেল আপনি কি কোন চিজ। যালিকা ফাদলুল্লাহ ইজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, যালিকা ফাদলুল্লাহ। এই মুমিনরা যারা আসবে দিনের দায়িত্ব নিতে, অন্য কওম থেকে আসবে, একসময় ইসলামকে তারা কবুল করবে, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। আর এই কাজ করতে গিয়ে, দিনের দায়িত্ব পালন করতে গিয়ে তারা কোনো ব্যক্তির, কোনো সমালোচকের সমালোচনাকে তারা পরোয়া করবে না। কে কি বললো কিছু আসে যায় না, তারা তাদের দিনের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাবে। এইরকম লোককে আল্লাহ নিয়ে আসবেন। যদি মুনাফিকরা ইসলামের বিরুদ্ধে দুশমনী করে, অন্য কওমকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন, ইসলামের মধ্যে ঢুকিয়ে দেবেন। যালিকা ফাদলুল্লাহ, দ্বীনের জন্য ব্যবহৃত হওয়া। এই যে আমরা দোয়া করলাম যে আল্লাহ আমাদেরকে দ্বীনের কাজে ব্যবহার করেন, আমাদেরকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে এসেন না। এই যে এই দ্বীনের কাজে লাগানোর কাজ, আপনাকে যদি আল্লাহ দ্বীনের কাজে লাগায়, যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর একটা বিশাল দান আপনার প্রতি। দ্বীনের কাজে লাগা, দ্বীনের জন্য সচেষ্ট হওয়া, দ্বীনের জন্য সংগ্রাম মুখর হওয়া, দ্বীনের জন্য দরদ থাকা, দ্বীনের জন্য কাজ করা। ইউতিহি মান ইয়াশা, যাকে আল্লাহ চান, পছন্দ করেন, তাকে আল্লাহ এটা দান করেন। আল্লাহ কি সবাইকে দেন? আল্লাহ দেওয়ার পাত্র হওয়া লাগে, সঠিক পাত্র হওয়া লাগে। আমরা এই জন্য আল্লাহর কাছে এটা চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে দ্বীনের কাজে আপনি লাগান বেশি করে। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা অনেক বিশাল, বিস্তৃত, এবং তিনি সব জানতা। আল্লাহ তাআলা অত্যন্ত সীমাবদ্ধ চিন্তা করেন না, তার জ্ঞান সীমাবদ্ধ নয়, তার
ক্ষমতা সীমাবদ্ধ নয়, সবকিছু তার ওয়াসে, দিগন্তব্যাপী, প্রচুর, দিগন্তের বাইরে, সীমাহীন ক্ষমতা, সীমাহীন জ্ঞান, এবং তার জানা আছে যে কে হেদায়েত পাওয়ার উপযুক্ত, দিনের কাজে লাগার উপযুক্ত, তাকে আল্লাহ লাগান, আর যে উপযুক্ত নয় তাকে আল্লাহ দিনের কাজে লাগান না। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। এবার আল্লাহ তাআলা বলছেন তোমাদের ওয়ালি শুধুমাত্র আল্লাহ, তার রাসূল এবং যারা ঈমান এনেছে তারা। তার তুমি যদি মুসলিম হও তোমার ওয়ালি হচ্ছেন কে? 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে আল্লাহর রাসূল তার ওয়ালি, 3 নম্বরে ঈমানদারগণ তার ওয়ালি। রাসূল ওয়ালি কোন সময়? যখন সাহাবায়ে কেরামের সমাজে তিনি ছিলেন, এখন তো তিনি আর নেই, তিনি আমাদের রাসূল, কিন্তু তার সঙ্গে আমরা এখন কথাবার্তা বলা, দেখা সাক্ষাৎ করা এটা তার সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা তো জীবন্ত আছেন, আল্লাহ তাআলা তো মউত হবে না, আমরা আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা কি হইতে পারে না? হবে না? হবে। কিভাবে কথা হয় আল্লাহ তাআলার সঙ্গে আমাদের? নামাজের মধ্যে কথা হয়, আর দোয়া করলেও কথা হয়। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা কবুল করেন, এটাও আল্লাহর সঙ্গে কথা হয়। এই জন্য আমরা এই দোয়াকে বলি মুনাজাত। মুনাজাতের অর্থ কি? আল্লাহ তাআলার সঙ্গে একান্ত কথোপকথন, একান্ত কথা হয়, এই দোয়াটা মুনাজাত। তাহলে আল্লাহ তাআলার সঙ্গে আমাদের কথা বলার সুযোগ আছে। আল্লাহ আমাদের 1 নম্বর ওয়ালি, আর আল্লাহ রাসূল ওয়ালি হচ্ছেন যে ওনার পথে আমরা থাকবো, ওনার তরিকায় থাকবো। তিনি আমাদের জন্য অ্যাডভান্স কাজ করে গেছেন, দ্বীন ইসলামকে বুঝিয়ে গেছেন, আমাদের কল্যাণের সমস্ত পথ তিনি বুঝিয়ে দিয়ে গেছেন, আর আমরা ওনার তরিকার উপরে থাকবো। এক্ষেত্রে আমরা ওনার ওয়ালি হয়ে যাবো, উনি আমাদের ওয়ালি হবে। আমরা আল্লাহর ওয়ালি হতে পারি, আল্লাহ আমাদের ওয়ালি হতে পারে। আর মুমিনগণ আমাদের ওয়ালি হবে, একান্ত আপনজন হবে, সলা পরামর্শ, উঠা বসা, বুদ্ধি পরামর্শ, সাহায্য সহযোগিতা, একে অপরকে হেল্প করা, মুমিনগণের সঙ্গে হবে। কোন মুমিনগণ? খালি নামধারী মুসলিমগণ হলে হবে নাকি? সেই মুমিনগণের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ওই মুমিনগণ যারা সরেজমিনে নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, তারা যাকাত দেয়, তারা রুকুর হালতে থাকে, নামাজ কায়েম করে আবার রুকুর হালতে থাকে। তো এই রুকু বলতে এখানে বুঝিয়েছে যে নামাজেরই একটা আরেকটি অংশ, আবার কনফার্ম করা হয়েছে রুকু তো নামাজের অংশ। রুকু বলতে নামাজকে বোঝানো হয়েছে যে তারা নামাজ, সিজদা, রুকু এগুলো নিয়ে তারা কখনো কম্প্রোমাইজ করে না, দ্বীনের মৌলিক কাজকে তারা মিস করে না, তাদের মধ্যে ফরজ ইবাদতের কোনো ঘাটতি হয় না, এই সমস্ত হালাল হারামকে তারা মেনে চলে। এইগুলো মৌলিক গুণাবলী থাকলেই আসলে মুমিন। বাকিগুলো নামকা ওয়াস্তে মুসলিম, আসলে এদের মধ্যে অনেকেই মুনাফিকের খাতায় তাদের নাম থাকবে। এভাবে যারা আল্লাহ এবং তার রাসূলকে ওয়ালি হিসাবে গ্রহণ করেছে, একান্ত আপন জন হিসাবে গ্রহণ করে ফেলেছে, তাদের সম্পর্ক আল্লাহ, তার রাসূল আর ঈমানদারদের সঙ্গে হয়ে গেছে, এরা হচ্ছে আল্লাহর দল। আল্লাহরও দল আছে, আছে কিনা? আল্লাহ বলে দিচ্ছেন ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এরা সব আল্লাহর দলে যোগ দিয়েছে। আর আল্লাহর দলের লোকেরা সবসময়ই বিজয়ী হবে, তারা বিজয়ী হবে। দুনিয়ার বিজয় হতে পারে, আখিরাতের বিজয় হতে পারে। দুনিয়ার বিজয় কয়েক শতাব্দী থেকে না দেখে কেউ কেউ মনে করে কোন দিন হলে মুসলমানদের দুনিয়ার বিজয় দেখলাম মাত্র। এই বিজয়টা কয়েকদিনের ক্ষমতা দখলকে অনেকে খালি বিজয় মনে করে। আসলে মানুষের এই দ্বীনের আদর্শ, দ্বীন ইসলাম, যেভাবে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে দুনিয়ার মধ্যে একটা প্রতিষ্ঠিত আদর্শ মতবাদ দ্বীন হিসাবে কায়েম রেখেছেন, এর মোকাবেলায় কোন জিনিসটা মজবুত হয়ে দাঁড়িয়ে আছে বলেন তো দেখি? কোন আদর্শ, কোন ইজম, কোন দ্বীন ইসলামের মোকাবিলায় দাবি করার মতো আছে পৃথিবীর মানুষের কাছে? কোনো জায়গায় নেই। দ্বীন গালিব হয়ে আছে। এই জন্য এইটার ভয়ে সারা দুনিয়া অস্থির। ইসলাম ঠেকাও, কিভাবে ঠেকাবা, এই হচ্ছে দুনিয়ার এখন স্লোগান। আর কোন স্লোগান আছে? আর কোনোটা নাই। তো আসলে তো মুসলমানদের হাতে ক্ষমতা নাই বলতে গেলে। এরপরে এত ভয়, এতে বোঝা গেলে ইসলাম কদ্দুর গালিব আছে। আপনি না বুঝলে কি হবে, তারা ঠিকই বুঝেছে।
তারা বুঝে সবাই যদি ইসলামকে চিনে ফেলে তাহলে মানুষ তো দলে দলে ইসলামে ঢুকে পড়বে, কাজেই এমন কিছু ঝামেলা বাঁধাও, এমন প্রচার প্রপাগান্ডা চালাও, ইসলাম যেন লোকেরা মুখেই উচ্চারণ না করতে পারে। তারা চায় ফু দিয়ে আল্লাহর দিনের আগুনটাকে একদম দিয়ে নিভিয়ে দিবে, কিন্তু নিভানো যায় নাকি? এত প্রচার প্রপাগান্ডার ভিতরেও মানুষ কি ইসলাম কবুল করে? মাঝে মধ্যে খবর পান? আলহামদুলিল্লাহ এখনো দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ। বরঞ্চ আগের তুলনায় কিছু বেশি হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কি নিয়ামত, এই দিন গালেব হয়ে আছে, এই তরিকায় গালেব হয়ে আছে। এর মোকাবিলায় একটা আদর্শ, একটা দিন, একটা ধর্ম টিকার মতো একটাও নেই। তারা নিজেরাই চ্যালেঞ্জ করতে পারেন। একমাত্র জাকির নায়কের পিস টিভিতে দেখেন, আলহামদুলিল্লাহ, বাপ কা বেটা, মাশাআল্লাহ, আফাকাহুল্লাহ ওয়ালা ইয়াতাকাব্বাল মিনহু। এখন তার কথা আর শুনতে দিবে না, তাই না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই বেচারাকে এত তৌফিক দিয়েছেন, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তাহলে দিন যে গালেব বোঝা যাচ্ছে। তা আমরা তারা মনে করি একটু ক্ষমতা পাইলে দিনটা গালেব হলে বোঝা গেল, না পাইলে তো সব গেল বোধ হয়। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে ক্ষমতা পাওয়া না পাওয়া, ওয়া উখরা তুহিব্বুনাহা, কোন কোন সপ্তাহ ওইটা একটু চাও আর কি, দিনটা একটু প্রতিষ্ঠিত হয়ে গেলে তা একটু ভালো লাগে তোমাদের কাছে। তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীব, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য বিজয় আসবে কোন সময়, খুব দূরে না। তো আসল ওইটা নয়, আমাদের আসল তো হচ্ছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তার আগে যেটা বলেছেন সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা, যে এই আখিরাতের কামিয়াবিটা আমাদের 1 নম্বর টার্গেট, নাকি ক্ষমতা দখল 1 নম্বর টার্গেট? আখিরাতের কামিয়াবি, জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি। এই লাইনে মুসলমান যদি নিজের আকীদাকে মজবুত করে ফেলে, তাহলে দুনিয়া এমন কোন বড় হিসাব করার কোনো জিনিস না। আল্লাহ তাআলা দুনিয়া আমাদের পায়ের কাছে এনে দেবেন ইনশাআল্লাহ। আমরা আগে আল্লাহ তাআলার সঙ্গে এইরকম সম্পর্কটাকে কায়েম করে ফেলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুআন ওয়া লাইবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া। হে ঈমানদারগণ, আবার আল্লাহ তাআলা সাবধান করছেন যে তোমরা যারা তোমাদের দিনকে উপহাস এবং ফান, ঠাট্টা, বিদ্রূপ, উপহাসের পাত্র বানিয়েছে তোমাদের দিনকে, আর যারা এর আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আহলে কিতাবগণ আর কাফেরগণ, এদেরকে তোমরা কখনো নিজেদের একান্ত আপন জন হিসাবে গ্রহণ করো না। ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন, বরঞ্চ তোমরা আল্লাহকে ভয় করো যদি সত্যিকার ঈমানদার হও। وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْقِلُونَ। যখন তোমরা কি করো, নামাজের জন্য ডাক দাও, নামাজের জন্য যে আমরা ডাক দেই, এই ডাকটাকে কি বলে? আযান দেওয়া হয়। তখন তারা সেটাকে কি মনে করে? ঠাট্টা, বিদ্রূপ, তামাশা হিসাবে নেয়। তখন তারা সেটাকে তামাশা হিসাবে নেয়। হ্যাঁ, এরকম মদিনার কিছু আহলে কিতাব লোকজন ছিল, তারা আযান শুনে বলল, এটা আবার কোন চিজ আবিষ্কার করেছেন আপনারা? তারা ঠাট্টা, মস্কারি, উপহার, চিল্লাচিল্লি করেন কেন? এরকম হইচই করার দরকার কি? কোন জিনিস দিয়ে নামাজের জন্য ডাক দেওয়া হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক চিন্তা করলেন। আল্লাহ তাআলা কোন কোন জিনিস সরাসরি ওহীতে নাযিল করেছেন, কোন কোন জিনিস আল্লাহ তাআলা সরাসরি ওহী দেন নাই, আরেক তরিকা নিয়ে এসেছেন। কোন জিনিস দিয়ে সময় মতো জামাত করার জন্য 5 ওয়াক্ত ডাক দিবেন? আযান কি পয়লা দিন থেকে, নামাজ যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আযান কি ছিল? ছিল না। ফজর নামাজ, জোহর, আসর, মাগরিব, এসা নামাজ পড়বেন,
কেমনি এখন কোন তরিকা দিয়ে ডাক দিবেন? আজান তখনও আবিষ্কার হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পরামর্শ করলেন। তো কেউ পরামর্শ দিল যে ইহুদিরা ওই যে মাতা কি মাতা আছে, এটা সিঙ্গার মতো আছে, ওইটা দিয়ে তারা আওয়াজ করে, ওই রকমটা দিয়েই আমরা। তিনি বলছেন না, আল্লাহ আমাদেরকে বলছেন খালিফুল ইহুদ নাসারা, ইহুদি নাসারাটা ফলো করো না, ওটা নেওয়া যাবে না। আবার কেউ বলে ঘন্টা ধ্বনি দেয়, তারা যে বেল বাজায়, ঘন্টা বাজায় খ্রিস্টানরা, না এটাও আল্লাহ তাআলা আমাকে অ্যালাউ করবেন না। বিভিন্ন ফর্মুলা আসলো, তিনি কোনোটাই অ্যাকসেপ্ট করতেছেন না। সাহাবীদের সঙ্গে পরামর্শ করছেন। আল্লাহ তাআলা অনেক সাহাবীকে স্বপ্ন দেখালেন এই আজানের তরিকা। অনেক সাহাবী আসলে ইয়া রাসূলুল্লাহ, যেটা পরামর্শ করছিলেন আমি এটা স্বপ্ন দেখলাম, এই তরিকায় কল করার জন্য আর ডাক দেওয়ার জন্য আসলো। তখন কয়েক সাহাবী চলে আসলো। তখন তিনি বললেন, আমার কাছে মনে হচ্ছে তোমাদের সবাই স্বপ্নগুলো এক লাইনের দিকে যাচ্ছে। আমার মনে হয় এটাই আল্লাহ তাআলা চাচ্ছেন। সবচেয়ে ভালো যে সাহাবী স্বপ্ন দেখছেন তাকে ডাকলেন, তুমি আসো। তার মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। বলে যে বেলালকে শিখিয়ে দাও, দিস ইজ দ্য ওয়ান, দিস ইজ আযান আল্লাহ ওয়ান্টেড ফ্রম আস। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে তিনি আযান ট্রেনিং দিলেন, এরপর থেকে আযান শুরু হয়ে গেল। তো বলে আল্লাহ তাআলা এত চিন্তা ভাবনা গবেষণা করায় স্বপ্নটা দেখা দরকার, এমনিকে ধপ করে নাজিল করে দিলেই তো হয়ে যেত। আল্লাহ তাআলা অনেক কিছুই তার বিভিন্ন তরিকা করে থাকেন। এটাও আল্লাহ তাআলা মুসলমানদেরকে পরামর্শ করে, এক রকমের চিন্তা ভাবনা করে, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই জন্য স্বপ্নটাকে কি বলা হয়েছে জানেন? সত্যিকার স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ। নবীদেরকে আল্লাহ তাআলা স্বপ্নে অনেক কিছু দেন, কিন্তু অন্য নবী যারা, নবী ছাড়া অন্য কিছুর স্বপ্নে কিন্তু আবার ওহী হবে না। তো সাহাবীদের এটা, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, উনি সেটাকে গ্রহণ করে নিয়েছেন, কাজেই সেটার এক মর্যাদা। আর উনি ইন্তেকালের পরে যে আরেক সাহাবী, বহু সাহাবী স্বপ্ন দেখে যে না আমরা স্বপ্নে দেখেছি আযান না, তার পরিবর্তে আরেক তরিকা আল্লাহ তাআলা দিয়েছেন, তা কি আর গ্রহণ করা হবে? ওনার হাতের উপরে দিয়ে যেটা আসবে সেটাই শরীয়ত, সেটাকে আল্লাহ তাআলা বিভিন্ন তরিকা নিয়ে আসছে। তো এই আযান যখন শুরু হয়ে গেল, তখন তারা এই আযান শুনে তারা বিকৃত মন্তব্য করা শুরু করে দিল, খারাপ মন্তব্য, বাজে মন্তব্য, তামাশা, বিদ্রুপ, মস্কারি। দেখো কিরকম চিৎকার শুরু করে দিছে, গলা ফাটা চিৎকার করতেছে, বিভিন্ন রকম বিদ্রুপ করা শুরু করে দিল। তো আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা আযান দাও নামাজের জন্য, ইত্তাখাযুহা হুজুওয়ান ওয়া লাইবা, তারা সেটাকে তামাশা, মস্কারি, বিদ্রুপ হিসাবে গ্রহণ করে নেয়। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এগুলো এই জন্যই তারা করে যে এই লোকগুলো কিছুই বুঝে না। এই লোকগুলো এগুলো কিছুই বুঝে না, বুঝতে পারে না তারা কত বড় অন্যায় করছে, কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে নিজেরা, তারা এটা চিন্তাই করে না।